ইবনুল মুবারক হজ করার জন্য মক্কায় গেলেন। হজের কাজ সম্পন্ন করার পরে তিনি তাকায় দেখলেন হাতিবে কাবার পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া বেকা হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও ভাই, তোমার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। কিন্তু চাদরের ভিতর থেকে ভিন্ন আওয়াজে সালামের উত্তর আসলো। চাদরের ভিতর থেকে আওয়াজ আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক সালাম দিল, চাদরের ভিতর থেকে আওয়াজ আসলো, কোরআনের আয়াত দিয়ে সালামের উত্তর দিতেছে। ইবনুল মুবারক বুঝতে পারলো এই আওয়াজ তো কোনো পুরুষের না, এ তো হলো একজন বৃদ্ধা মহিলার আওয়াজ। একজন বয়স্ক মহিলা, তিনি ওখানে শুয়ে আছে বেকা হয়ে। মহিলা মানুষ তো একটু বেকা হয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, বুঝতে পারছি আপনি একজন নারী। সবাই হজ করার পরে বাড়ির দিকে যায়, আপনি কেন এখানে শুয়ে আছেন? আব্দুল্লাহ বিন মুবারকের কথায় মহিলা বলতেছে, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো পথ হারায় দেয়, সে কি পথ খুঁজে পায়? ভাই, সে বুঝাইলো যে আমি রাস্তা হারায় ফেলাইছি। যারা আমাকে নিয়ে হজে আসছে তারা আমারে খুঁজে পায় না, আমিও তাকে খুঁজে পাই না, এজন্য আমি এখানে শুয়ে আছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। আব্দুল্লাহ বিন মুবারক করে, উরি সুবহানাল্লাহ, আমি কথা বলি আমার ভাষায়, এ বেটি কথা বলে তো কোরআনের ভাষায়। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, রাগ কইরেন না, কয়দিন এখানে আপনি শুয়ে আছেন? মহিলা বলতে আছে, তিনটা রাত আমার জীবনে এখানে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি এখানে 3 রাত শুয়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, কিছু খাইছেন নাকি? এটা একটা ভদ্রতা। অপরিচিত কোন মানুষের সাথে দেখা হইলে সালামের পরে যদি মনে হয় লোকটা মুসাফির, আপনি যদি এলাকার হন, স্থানীয় হন, তাকে বলা উচিত, ভাই কিছু খাইছেন নাকি? এমনও হতে পারে বেচারার টাকা হারায় গেছে, চোরে নিয়ে গেছে। এমনও হতে পারে বেচারার পকেটে টাকা নাই, খিদা লাগছে। আপনি একজন মুসলমান, আপনার উচিত তাকে বলা, ভাই কিছু খাইছেন নাকি? যদি না খান তাহলে আসেন, আমার ঘরে যদি 5 জন মানুষের খাবার পাকানো হয়, আপনার খাবারও সেখানে খাওয়া যাবে। এক সময় আমাদের বাপ চাচারা এই কাজগুলা করত, কথা ঠিক না বেঠিক? আপনার আব্বা এই কাজটা করত, আপনার দাদা এই কাজ করত। অপরিচিত মানুষ দেখলে দইরা নিয়ে বাসায় লয়া যাইতো, যা আছে ডাইল ভাত খান, আপনি কোথায় বাড়ি, কোত্থেকে আইছেন, কি খাইছেন না খাইছেন, বসেন। এটাও তো হলো মদিনাওয়ালার আদর্শ। খবরই নেয় না মধ্যে আছে না বাচ্চা রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার মহিলা বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক বলে, ও বুড়িমা, কিছু খাইছেন? মহিলা বলতেছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমারে খাওয়াইছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ আমারে খাওয়াইছে, তোমার টেনশন নাই। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে টাইম টু টাইম খাবার খাওয়ায়। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা, রাগ করবেন না, আপনার মতো একজন নারীর পেট থেকে আমি দুনিয়ায় আসছি। আমার একজন মা আছে, কিন্তু সেই মা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আপনার আওয়াজ শোনার পরে আমার মায়ের আওয়াজের মতো মনে হয়। আমি আপনার খেদমত করতে চাই। আমার ব্যাগের ভিতরে কিছু খাবার আছে, শুকনা রুটি আছে, জমজমের পানি আছে, খেজুর আছে, খেয়ে নেন। আপনি আমার মায়ের মতো, আমার ব্যাগের ভিতরে যেই খাবারগুলো আছে আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নাই। মহিলা মানুষ কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে উত্তর দেয়,
ثم أتموا الصيام إلى الليل মুহাদ্দিস সাহেব তুমি বললে কি আমি খাবো নাকি? আমি তো রোজা রাখছি। সুবহানাল্লাহ, আমি তো রোজা। আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো, টাইম হয় নাই, ইফতারি এখন করা যাবে না, সন্ধ্যার টাইমে করবো। আব্দুল্লাহ বিন মুবারক কয়, জীবনে বহুত মহিলা আওয়াজ শুনছি, কিন্তু এরকম মহিলার আওয়াজ তো শুনি নাই। এ তো প্রত্যেকটা কথা কোরআন থেকে বলে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বুড়িমা, মুসাফির হালতে ফরজ রোজাও তো ভাঙ্গা যায়। কথা কন না কা? নফল রোজা রাখছেন, ভেঙ্গে ফেলেন। আপনি দুর্বল মানুষ, আপনার বাড়ি অনেক দূরে, খেয়ে ফেলেন। খাবার আছে, খান, কষ্ট দিয়েন না নিজেরে। কি খাইছেন না খাইছেন, অপরিচিত মানুষ। এই বাইতুল্লাহর চতুর্দিকে তো তেমন খাবারও এখন পাওয়া যায় না। মহিলা বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের রব তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবে। এজন্য নফল রোজা রাখতে হয়। এটা হলো শাবান মাস, রজব মাস চলে গেছে, আর মাত্র 28 দিন পরে রমজান শুরু হবে। এই রজব মাসে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করত, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রজব মাসে সবচেয়ে বেশি রোজা রাখত। সুবহানাল্লাহ। ও যুবক, দুনিয়ার নেশায় আমাদেরকে নষ্ট করে দিয়েছে, অথচ ডানে বামে কত যুবক প্রতিদিন কবর পথের যাত্রী হয়, খবর নাই। কই শিল্পী, কই নায়ক, কই গায়ক, কই নায়িকা। অনেকে কবরে গেছে, অনেকে ক্যান্সারে হসপিটালে ধুকে ধুকে মরতেছে। আল্লাহরে ডরাও, দুনিয়ায় থাকার জায়গা না, তোমার গন্তব্য হলো আল্লাহর জান্নাতে। দুনিয়ায় রব্বুল আলামিন পাঠাইছে পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে বসে বসে ঘুমাইলে হবে না, ফেল করবা, সম্মানও থাকবে না। এটা পরীক্ষার হল। প্রিয় ভাইরা আমার, মা আয়েশা বলেন, হুজুর আপনি কেন এত রোজা রাখেন এই মাসে? হাদিস শরীফের কথা, স্পষ্ট হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, এই মাসে মালাকুল মউতের হাতে মৃত ব্যক্তিদের লিস্ট চলে যাবে। তার মানে সামনের বছর যত মানুষ মারা যাবে, যত মানুষ মৃত্যুবরণ করবে, যুবক হোক, বাচ্চা হোক, বড় হোক, ছোট হোক, নারী হোক, পুরুষ হোক, যারা মারা যাবে, কেউ আগুনে পুড়ে মরবে, কেউ পানিতে ডুবে মরবে, কেউ হঠাৎ মারা যাবে, কেউ বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবে, কেউ আত্মহত্যা করে মরবে, কেউ প্রতিপক্ষের আঘাতে হঠাৎ মারা যাবে। বাংলাদেশে তো প্রতিদিন নতুন নতুন মরণের খবর পাওয়া যায়, হঠাৎ মরণ। আল্লাহর রাসূল বলেন, মালাকুল মউতের হাতে মৃত ব্যক্তিদের লিস্ট চলে যায়। ও আজরাইল, এই নাও লিস্ট। অমুক মহল্লার অমুক সন্তান আগামী মাসে বাঁচবে না, অমুকের ছেলে, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের বাপ এই মাসে, এই সপ্তাহে, এই টাইমে মৃত্যুবরণ করবে, অমুক জায়গায় মরবে, টাইম মতো রব ওই জায়গায় পৌঁছায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, আমিও তো মৃত্যুবরণ করব, তো আমি চাই রোজা অবস্থায় যেন আমার নামটা, আমার লিস্ট যেন মালাকুল মউতের হাতে যায়। সুবহানাল্লাহ। আমি রোজা রাখছি, এই অবস্থায় যেন আমার লিস্ট মালাকুল মউতের দপ্তরে যায়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রোজাদার, তার লিস্ট তোমার হাতে চলে গেছে। আল্লাহু আকবার। এজন্য রাসূল এই মাসে বেশি রোজা রাখতেন। বর্তমান স্বাস্থ্যবিদরা বলে বেশি বেশি রোজা রাখবা, সুগার দুর্বল হয়ে যাবে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকবে, দেহটাও ভালো থাকবে। যদি সুস্থ থাকতে চাও তাহলে প্রতি মাসে না হইল 3 দিন রোজা রাখবা। ঠিক না বেঠি?
এটা স্বাস্থ্যবিদরা বলে। এ কথা তো আমি নতুন বলি না, এ কথা তো 1400 বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখো। তো মহিলা বলতেছে যে নফল রোজা রাখলে আল্লাহ পাক কল্যাণের দরজা খুইলা দেয়, তা আমি কেন রোজা ভাঙবো? তুমি বললে কি আমি ভাঙবো নাকি? এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা এবার আপনি বলেন আপনার বাড়ি কোথায়? একজন নারীর ভিতরে কোরআনের প্রতি কি ভালোবাসা, একজন নারীর প্রতি, নারীর কলিজার ভিতরে কোরআনের প্রতি কি আকর্ষণ। যেই মা বসে বসে কোরআন তেলাওয়াত করে আর বাচ্চা তাকায়া তাকায়া দেখে, বাচ্চা মায়ের সাথে মাথা ঢুলায়, মা বসে বসে কোরআনের দিকে তাকায়া থাকে, দেখবেন বাচ্চাটা নিজে মায়ের সাথে বৈশা বৈশা মাথা ঢুলায়। যেই মা নিয়মিত বসে বসে কোরআন তেলাওয়াত করে, যেই মা নামাজে দাঁড়ায় সিজদায় যায়, ওই মায়ের সন্তান কোনদিন তসলিমা নাসরিনের মতো বেশ্যা হতে পারে না। ওই মায়ের সন্তান কোনদিন নাস্তিক হতে পারে না। কারণ মুসলিমের ঘরে নাস্তিক কেন হবে? মা বাবা যদি বেপরোয়া হয়, উদাসীন হয়, উল্টাপাল্টা শিক্ষা দেয়, একটা সময় আলেমের ঘরেও জালেম তৈরি হয়, হয়ে যায়। হেদায়েতের মালিক কে? চেষ্টা করতে হবে আপনাকে। এবার মহিলা বলতে আছে, আমার বাড়ি কোথায় শুনো। কষ্ট হয় নাকি আপনাদের? এই আর 10 মিনিট। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, আর আমি এসেছি মসজিদুল হারামে হজ করার জন্য। সন্তান সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত। বাপ সন্তানের দিকে তাকাইলে সারাদিন বাবার ক্লান্ত পরিশ্রম এটা শেষ হয়ে যায়। সন্তান সম্পদ এগুলো মানুষ দিতে পারে না, এগুলা দেওয়ার মালিক কে? আমার সন্তান আছে আলহামদুলিল্লাহ। মহিলা বলতেছে, আব্দুল্লাহ বিন মুবারক বলে, সন্তানের নাম কি? নাম কি? খালি পেশায় হ্যাঁ। মহিলা এবার কোরআন থেকে উত্তর দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ। আমার বড় সন্তানের নাম হইছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলে। ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবীর নাম আছে না নাই? ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন যে আমি যখন মেরাজের সফরে দ্বিতীয় আসমানে গেলাম, তো জিবরাইল দ্বিতীয় আসমানে গিয়ে নক করছে, এই আসমানের দারোয়ান গেট খুলো। তো জিবরাইল শিক্ষা দিল যে যত বড় হন আপনি, কারো বাসায় গেলে অনুমতি নেওয়াটা হলো ভদ্রতা আর শিষ্টাচার। অনুমতি নিতে হবে। কখনো কখনো ভাই বোনের রুমে ঢুকতে অনুমতি লাগবে। বোন এমন ড্রেস পরেছে, ফট করে ঢুকে গেছেন, বোনও লজ্জা পাবে, আপনিও লজ্জা পাবেন। এজন্য আল্লাহ বলছে, খবরদার 3 টাইমে বাপ ছেলের রুমে ঢুকবে অনুমতি নিবে। যেমন ছেলে শুয়ে রইছে, ছেলের বয়স 17, হ্যাঁ ঘুমাইতে গিয়ে হ্যাঁ লঙ্গি মাথায় উঠছে, বাপে যদি ভিতরে ঢোকে লজ্জার শেষ থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ নিষেধ করছে। এটি জানতে হইলে মোল্লার কাছে আওয়া লাগে। রাসূলুল্লাহ বলেন, দ্বিতীয় আসমানে যখন নক করছে, তো ভিতর থেকে বলতেছে, এই কে? কানা জিবরাইল। তোমার সাথে কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসমানের দারোয়ান বলতে আছে, কদ বুইসা ইলাই, তাকে আনতে বলা হয়েছে? জিবরাইল বলে, হ্যাঁ। রাসূল বলেছেন, বলার সাথে সাথে ফাফুতিহা লানা, দ্বিতীয় আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এটা মেরাজের বয়ান, এটা মজার বয়ান। এই বয়ান হলে তো আপনি অস্থির হয়ে যাবেন গা। তো রাসূল বলেছেন আমি দ্বিতীয় আসমানে ঢুইকাই দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার আপন খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজনে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তা আমার সাথে মুসাফা হইল, দেখা হইল, কথা হইল। গেলাম 3 নম্বর আসমানে, দরজায় নক করছে, এই দারোয়ান গেট খোলো। দারোয়ান বলতে আছে সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনতে বলা হয়েছে? বলে হ্যাঁ। আচ্ছা, রাসূল বলেন ফাফুতিহা লানা, বলার সাথে সাথে আসমানের গেট খুলে দেওয়া হয়েছে। রাসূল বলেন ভিতরে ঢুইকাই দেখি ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে। রাসূল বলেন এত সুন্দর, আমি তাকায় রয়েছি এর দিকে। গোটা পৃথিবীর সৌন্দর্যকে দুইটা ভাগ করে অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে একাই দান করছে। ইউসুফ নবী এত সুন্দর, পর্দা লাগায় চলত। আর আমনে তো ফেরেশ ওয়াজ ঘষ্ট ঘষ্ট জীবন জায়গা আপনার। ইউসুফ আলাইহিস সালাম চমৎকার তার চেহারা ছিল। তো মা আয়েশা বলেন যে পৃথিবীর মানুষ, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়া, ফল কাটতে গিয়া হাত কাইটা ফেলাইছে। তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, কলিজা কাইটা ফেলাইতো, টের পাইতো না। রাসূলুল্লাহ এত সুন্দর ছিল। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আল্লাহু আকবার বলেন। فإن الشمس تطلع بعد فجرين فإن الشمس تطلع بعد فجرين والشمس تطلع بعد العشاء। মা আয়েশা বলেন পৃথিবীর মানুষ প্রতিদিন সকালবেলা আসমানে একটা সূর্য উঠে, সেটা হয় সকালবেলা। আর আমি আয়েশার ঘরে প্রতিদিন এশারের টাইমে একটা সূর্য উঠে। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্যের আলো অনেক বেশি। সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসলো না? মা আয়েশা বলেন দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয়, এটার তাপ কখনো কখনো বাড়ে, তাপ বাড়তে বাড়তে মানুষ পাগল হয়ে যায়। আর আমার ঘরে যেই সূর্য এশারের টাইমে উঠে, ওই সূর্যের আলো দুনিয়াই দেয় না, কবরেও দেয়, হাসরেও দেয়, মিজানেও দেয়। অন্ধকার পুলসিরাতের রাস্তা ওই আলোতে মানুষ পার হয়ে জান্নাতে যাবে। সেই আলোকাময় ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে চিনবেন, তার ভালোবাসা অন্তরে ধারণ করবে। এবার মহিলা বলতেছে আমার প্রথম সন্তানের নাম হলো ইয়াহইয়া। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। 2 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। 2 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। 3 নম্বর সন্তানের নাম হলো মূসা। 4 নম্বর সন্তানের নাম হলো ইয়া জাকারিয়া। আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানোর থেকে বসে গেছে, চোখের পানি ছেড়ে দিয়া বলে ও মা, আমিও তো একটা মায়ের সন্তান। আমি আপনাকে যতগুলা প্রশ্ন করলাম প্রত্যেকটা কথা আপনি কোরআন থেকে বলেছেন, কারণটা কি? এটা বলার সাথে সাথে মহিলা বলতেছে মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওরে আব্দুল্লাহ বিন মুবারক শুনে নাও, দুনিয়ার আয়ু একদিন ফুরায় যাবে, দুনিয়ার সূর্য একদিন বন্ধ হয়ে যাবে। জমিনে যত মানুষ শোয়া দেওয়া হয়েছে, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবরের মৃত ব্যক্তিগুলোকে একদিন রব্বুল আলামিন দাঁড় করাবে। পুরা জমিন হবে তামার, প্রতিটা মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যেই কক্সবাজারের সমুদ্র দেখতে পান, কুয়াকাটার সমুদ্র দেখতে পান, পদ্মার পানি দেখতে পান, মেঘনার পানি দেখতে পান, রব্বুল আলামিন বলেন একদিন টোটাল সমুদ্রের ভিতরে উত্তল তরঙ্গমালা শুরু হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন দাঁড় করায় রাখবে। কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড় করায় রাখবে রব্বুল আলামিন।
রাসূল বলেন লা তাজুলু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ এক সুতা পরিমাণ লড়তে পারবে না। প্রথম রব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমাকে একটা লম্বা হায়াত দিয়েছিলাম, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, সময় থাকতে হায়াতকে মূল্যায়ন করো। হায়াত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে। এই যুবক, কিয়ামতের দিন সেদিন বেশি দূরে না, যেই দিন রব্বুল আলামিন নিজে বলবে হায়াত দিছি কোথায় ব্যয় করলি, যৌবন দিয়েছি মৌবনে ঘুইরা ঘুইরা নষ্ট করলি। প্রশ্ন করবে কেমনে পয়সা কামাইলি, প্রশ্ন করা হবে কেমনে পয়সা পকেটে ঢুকাইলি, প্রশ্ন করা হবে কতটুকুন জানলি কতটুকুন মানলি। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন মসজিদে গিয়া পড়া ফরজ, এটা কে না জানে বলেন? সবাই তো জানে, ঠিক না বেটি? কেন তুমি মানলা না? রবের আদালতে হিসাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা কি বুঝাইতে চান? বুড়ি মহিলা বলতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের কথার উপরে বিচার হবে। আল্লাহু আকবার, কথার উপরে বিচার। চায়ের দোকানে বসে কি কথা বলেছ এটাও রেকর্ড হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের চামড়া ধইরা টানতো আর বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও দেহের চামড়া, এমন একটা দিন আসবে চামড়া রবের সাথে কথা বলবে। শুধু তাই না, পা কথা বলবে, হাত কথা বলবে। রব্বুল আলামিন মুখের উপরে মোহর মেরে দিবে, কথা বলবি না রে খবিস, কথা বলবে তোর অঙ্গ প্রত্যঙ্গ। আমি রবের দেওয়া হাত কই ব্যয় করলাম? সারাটা দিন মোবাইল টিপার সময় হইছে, অথচ মসজিদে গিয়া হাত বিছাইয়া সিজদা দেওয়ার নসিব তোমার হয় নাই, কপাল খারাপ। সারাটা দিন চায়ের দোকানে টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত থাকার সময় হয়, 10টা মিনিট মসজিদে গিয়া সিজদা দেওয়ার সময় হয় না, কপাল খারাপ। মরার পরে চেহারা কিবলার দিকে ফিরায় লাভ নাই, মরার আগেই চেহারা কিবলার দিকে ফিরান লাগবে। আগের যুগের মা বোনদের ভিতরেও কোরআনের ভালোবাসা ছিল, যার ভিতরে 3টা আমল থাকবে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত। আব্দুল্লাহ বিন মুবারক, শুনে নাও কেন আমি কথা বলি কোরআনের ভাষায়। 1 তো কোনো গুনাহ হয় না, 2 নম্বরে যাই বলি প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি আমলনামায় জমা হয়। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ। 5 মিনিটে আমি একেবারেই শেষের দিকে চলে আসছি। 1 নম্বরে কোরআন পড়তে পারেন না, তাকায় থাকবেন। শুধু শবে কদর আর শবে বরাতে নামালে হবে না, প্রতিদিন একটা সূরা হইল তেলাওয়াত করবেন। 2 নম্বরে নামাজ। 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। 1 কাপ চা কম খাইয়া দান করবেন। তিজারাতাল লান তাবুর। 1 কাপ চা কম খাইয়া দান করবেন, একটা বিড়ি কম খেয়ে দান করবেন। হতে পারে আজকে আপনার সামনে একজন হাত পাচ্ছে, 30 বছর পর আপনার সন্তানকে তার সন্তানের সামনে রব হাত পাতাইতে পারে। পারে কি পারে না? কখনোই না বলবেন, কখনোই না বলবেন। একটা কিডনি গেলে বাড়ি বেচা লাগবে 2টা, এত হ্যাডাম কিসে? ক্যান্সার হইলে মাইয়া বলার চেহারায় হাসি থাকবে না, ভিক্ষা করবে। জি, আল্লাহর কাছে বিনয়ী হন। হঠাৎ হঠাৎ যেই রোগ বের হচ্ছে, হসপিটাল গুলায় ভিজিট করে এসে এরপরে চিন্তা করে দেখেন আল্লাহ আপনাকে কত ভালো রাখছে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নামাজ। জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। নামাজ হলো এমন একটা ইবাদত যা রবের সাথে বান্দার সম্পর্ক হয়। আমি ছোট্ট একটি ঘটনা বলে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব। বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি শ্রেষ্ঠ ইমাম, যার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি, যিনি 36 বছর বাইতুল্লাহর ইমাম, বাইতুল্লাহর মোতাওয়াল্লি, মসজিদে নববীর মোতাওয়াল্লি।
যার তেলাওয়াত শুনে নাই এমন হিন্দু পাওয়া যাবে না। যার তেলাওয়াতে এত মায়া, যার তেলাওয়াত যখন শুরু হয় তার তেলাওয়াত মনে হয় মানুষের মুখের ভিতরে রসগোল্লা ঢুকায় দেয়। যাইয়েন একদিন মক্কায় গিয়া রমজান মাসে এক তারাবি পড়বেন, এরপর আয়েশা বললেন হুজুর কই গেছিলাম, এত স্বাদ, সুবহানাল্লাহ। গত রমজানের শেষের তারাবির দিন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, শায়েখ বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনি এই মুহূর্তে, যারা জীবিত আছে তাদের ভিতরে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মানিত করেছে, বাইতুল্লাহর ইমাম, লক্ষ লক্ষ মানুষ আপনার পিছনে নামাজ পড়ে, কারণটা কি? তিনি জবাব দিল, এই সম্মানের পিছনে সবচেয়ে বড় দুইটা পুঁজি। এক নম্বরে আমার মায়ের দোয়া, দুই নম্বরে আল্লাহর কোরআনের বরকত। আমার মায়ের দোয়া, আলহামদুলিল্লাহ আমার মায়ের দোয়া লাগছে। আমার বাড়ি হলো মক্কা থেকে 2100 কিলোমিটার দূর দাম্মামে। কোথায় মক্কা, কোথায় দাম্মাম? 2100 থেকে 2200 কিলোমিটার দাম্মাম, ওখানে আমাদের বসবাস। ছোটবেলায় বাবায় যখন মারা গেছে, মারা যাওয়ার আগে আগে আমার মাকে বলছে, আমার আব্দুর রহমানের কণ্ঠটা বড় চমৎকার, ওরে কোরআনের হাফেজ বানাবা। ও যখন সূরা তেলাওয়াত করে তখন আমি হারিয়ে যাই। আমি যেহেতু কবর পথের যাত্রী, আমার মৃত্যুর পরে হলেও যেন ও কোরআনের হাফেজ হয়, আর তেলাওয়াতের একটা অংশ যেন আমি বাবার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। এটা আমার দিলের ইচ্ছা, দিলের তামান্না, আমার মৃত্যুর পরে যেন আমার ছেলেটার কিছু আওয়াজ আমার কবরে যায়। কিছুদিনের ভিতরে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। তখন আমি বালেক হই নাই, ধরেন 9 বছর বা 10 বছর। আল্লাহর কোরআন হলো ঐশী বাণী, যাকে আল্লাহ পছন্দ করে তার সিনায় দান করে। গত মাসে আপনারা দেখছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব একটা বাচ্চাকে পুরস্কার দিয়েছে, যেই বাচ্চার বয়স মাত্র 9 বছর। প্রশ্ন করলো, তুমি কতদিনে কোরআনের হাফেজ হয়েছ? সে জবাব দিল, 45 দিনে কোরআনের হাফেজ হয়েছি। আরো জোরে সুবহানাল্লাহ। আর তুমি পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, এত নিচে কেমনে নামো? 2টা সূরা মুখ থেকে বের হয় না। আর কত দূর, আর কত মরা লাগবে না? মসজিদের পালকি নাই, ডাইনে বামে বন্ধু বান্ধব মরে না। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, হেফজ কমপ্লিট করার পর যখন আমার মা সিদ্ধান্ত নিছে যে আমারে নিয়ে উমরা করতে যাবে, আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া যদি কেউ দোয়া করে, সেই দোয়া রব্বে কারিম ফিরাইয়া দেয় না। আমার মা আমাকে নিয়ে চলে গেল বাইতুল্লাহর কিনারায়। যাওয়ার পরে আমার মা আমাকে বলল, এত মানুষের ভিড়ের ভিতরে তুমি হারায়া যাবা, তার চেয়ে একটা কাজ করো, তুমি হাতিমে কাবার পাশে দাঁড়ায়া থাকো, আমি মা মহিলা মানুষ, আমি তওয়াফ করে তোমাকে এখান থেকে নিয়ে যাব। শায়েখ আব্দুর রহমান কাবার ইমাম বলেন, আমি ছোট মানুষ দাঁড়ায় আছি, আমি ডাইনে মাথা ঘুরায় দেখতেছি জাবালে আবু কুবাইস পাহাড়ের আশেপাশে কিছু বাচ্চারা খেলাধুলা করে। আমি তো বাচ্চা মানুষ, বাচ্চা সুলভ আচরণ প্রকাশ পেয়েছে, আমি দৌড়ায় চলে গেলাম আমাদের সাথে খেলাধুলা করতে। ইতিমধ্যে তওয়াফ শেষ হয়ে গেল। মা যখন হাতিমে কাবার পাশে আসছে, আয়েশা দেখতেছে আমি তো নাই। মা মনে করছে আমি বুঝি হারায় গেছি। এখন মা চিন্তা করলো, যদি আমি তারে খুঁজতে যাই হয়তো সে আমারে পাবে না, আমি তাহলে তারেও পাবো না। তার চেয়ে যেখানে সন্তানটারে দাঁড় করায় রাখছি ওখানে আমি দাঁড়ায় থাকি। মায়ের দোয়া বিদ্যুতের চেয়ে দ্রুত কবুল হয়, মায়ের দোয়া কারেন্টের চেয়েও দ্রুত লেগে যায়। খবরদার কোনদিন মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলবা না, নিজের পায়ে নিজে কুড়াল দিবা। আজকেও হাদিসের কিতাবে দেখলাম, খবরদার খবরদার, মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ, আসসালাতু আলা ওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন। 2 নম্বরে মা বাবার সাথে যেই সন্তান ভালো ব্যবহার করে, এটা রবের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, খুব প্রিয় যে সন্তান মা বাবার সাথে চমৎকার ব্যবহার করে।
আমার এই দেহের ভিতরে 2-4-500 ঘটনা আছে আমার চোখে দেখা, সব বাদ আমার জীবনের কথাই বলি আমি। গত রমজানের বাইতুল্লাহ গিয়ে বলছি, আল্লাহ ঢাকায় একটা জায়গা লাগবে, আমার দরকার জায়গা দাও। কাবায় দোয়া করছি, মায়ের টেলিফোনও করছে, আপনিও দোয়া করেন। 1,20,00,000 টাকা দিয়ে আমি মোহাম্মদপুরের সাথে জায়গা কিনছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে মায়ের দোয়া। একতলা করতে লাগবে 53 লাখ, ফাউন্ডেশন সহ। দেবে কে টাকা? এত টাকা কোথায় পাবো? বিশ্বাস যদি না হয় আমার এই মোবাইলটা চেক করে দেখেন হোয়াটসঅ্যাপে। নোয়াখালীর ছেলে থাকে আমেরিকায়, ওর নামও মাহমুদুল হাসান। হুজুর, একতলা করতে ফাউন্ডেশন সহ যত টাকা লাগবে সব টাকা আমি দিব। অনেক টাকার মালিক। কার দিল কখন নরম করে দেয় আপনি তো কল্পনাই করতে পারবেন না। আপনাদের মুন্সিগঞ্জের একজন বাদশা মিয়া আছে, সে মাদ্রাসা করছে শিবচরে। কথা কর না কা, আলেম ওলামা জানেন, হাজার হাজার কোটি টাকা ঢালছে। গিয়া দেখে আইসেন, মাদ্রাসা দেখবেন না, দেখবেন জান্নাতের বাগান। দেখলেই বুঝবেন যে বেহেশতে ঢুকছেন। এত চমৎকার বিল্ডিং, মাদ্রাসার বিশাল বাউন্ডারি, হুইরাইতে লাগবে আধা ঘন্টা। এত বড় চমৎকার দৃশ্য। পাশেই হলো কবরস্থান। বাদশা মিয়ার কথা হলো, আমি মারা গেলে আমার লাশ এখানে দাফন হবে, চতুর্দিক থেকে কোরআনের আওয়াজ আমার কবরে যাবে। এটাই তো একটা মানুষের জীবনের সফলতা। কাবার ইমাম বলেন, আমার মা যখন দেখলো আমি নাই, তখন আমার মা হাতিমে কাবার পাশে দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে 2টা হাত তুলে দিয়েছে। 2টা হাত তুইলা বলতে আছে, আল্লাহ, আমার সন্তানকে যেহেতু আমি খুঁজা পাই না, তার চেয়ে তুমি আমার সন্তানটারে তোমার ঘরের ইমাম বানায়া দাও। আব্দুর রহমান সাহেব বলে, এর মধ্যেই পিছনে আইসা আমি বলতেছি আমিন। তার মানে মা দোয়া করছে, ফট করে পিছনে কইছে আমিন। কারেন্টের মতো লাগিয়ে গেছে আরশে আজিমে। রব্বুল আলামিন ওই দিনের মায়ের দোয়ায় আল্লাহ আমাকে 36 বছর এই কাবার জায়নামাজে দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা আমার, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। জীবনে কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। জীবনে কোনোদিন দান খায়রাতের ব্যাপারে কৃপণতা করা যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায়া দেন আল্লাহ। জীবনে একবার রাসূলুল্লাহর রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এখানে এমনও মানুষ আছে যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, নিজের হাতে নিজের আব্বারে কবরে শোয়ায় রাখছি। ঘরে গিয়া দেখবেন নিজের মায়ের বিছানাটা খালি, কিছুই নাই। যেই বিছানায় বাবায় বসে বসে আপনারে ধমক দিত, এখন আর কেউ বলে না কই তুই কি খাইলি, কেন তোর চেহারা শুকায় গেছে। মা বাবার কথার ভিতরে ভদ্রতা নাই, কিন্তু মহব্বত আছে। মা বাবার কথার ভিতরে সৌন্দর্য নাই, কর্কশ ভাষা, কিন্তু তাদের কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা বাড়ায়া দিয়েছেন কে? ঈদের সময় আজিমপুর গোরস্থানের পাশ দিয়েই তো আমি ঈদের নামাজে যাই। গাড়ির গ্লাস নামায়া দেখি কত যুবক যায় নামাজ কান্দি দিয়া বাবার কবরের পাশে দাঁড়ায় কান্দে, আর বলে আল্লাহ, বাবায় থাকলে তো বাবারই নিয়ে ঈদগায় আসতাম, বাবায় নাই, বাবায় কবরে গেছে, বাবার কবরের মুসিবত গুলি দূর করে দেন। পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। বেশি কষ্ট দিয়েছি আপনাদেরকে, রাত বেশি হয়ে গেছে।